এত দেরি? ভালোবাসার মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করা যায়। সেটা তো একটা যথার্থ কারণ হতে হবে। আরে যথার্থ কারণ ছিল, আমি বাসা থেকে বের হওয়ার পরে আমার জুতা ছিঁড়ে যায়, পরে বাসায় গিয়ে আবার ভাইয়ের জুতা পরে বের হয়েছে। একটা লোক আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। কি আশ্চর্য, কেন? কেন জানো না? কে বলে তুমি ছিল? শফিক ভাই ভালো মানুষ। আমার বাবা হয়তো হুকুম করেছে আমাকে ফলো করার জন্য। আমার বাবা আমাকে চাকরি দিয়েছে তো, তাই আমার বাবা যা বলতে তাই করে। উনি যে আমাকে পছন্দ করে এমন কিছু না, কিন্তু মানে আমার বাবা ওনাকে বিয়ের জন্য অফার দিয়েছিল, আমি সাথে সাথে রাজি হয়ে যায়। কি অদ্ভুত, মানে ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে আর ওনার সামনে তুমি আমার সাথে এখানে বসে আছো? না তো, কথা তো কত কিছু নিয়েই হয়। এজন্য কি আমি আমাকে কষ্ট দেবো? আমি তো তোমাকে চাই। ভাইজান চাই চিনি করে কামড় দিল। শফিক ভাইজান আছে না, উনি আবার চাই চিনি খান না, স্বাস্থ্য সচেতন। লয়লা শফিক ভাইজানের কথা এখানে কোথা থেকে আসতেছে? কেমনি আসতেছে? ভাইজানের বয়স আর শফিক ভাইজানের বয়সটা একই, এর জন্যই কইলাম। মোটেও না, ও শফিক ভাইয়ের থেকে মিনিমাম 4-5 বছরের ছোট। কার বয়স বেশি কার কম সেটা আলাপের বিষয় না এখন। তোমরা দুজন বসে গল্প করো, আমি তাহলে আমার প্রিপারেশন নিয়ে আসি। চাকরিচ্যুত করেছিলাম, সেই ক্ষোভ থেকে তুমি আমার মেয়েকে টার্গেট করেছো প্রতিশোধ নেওয়ার জন্য। তোমার এই আশা আলতাপ চৌধুরী কখনো পূরণ হতে দেবে না, কথাটা মনে রেখো। সমস্যা কি খুব ভয়াবহ? একদম ডিরেক্ট রুমে চলে আসছো? অবশ্যই ভয়াবহ। আমার বাবার তোমাকে পছন্দ হয়নি। কি অদ্ভুত, তোমাকে কেন পছন্দ হবে না বলো তো? শফিক ভাইয়ের সাথে নাকি আমাকে বিয়ে দেবে, সবকিছু ফাইনাল। আমি শফিক ভাইকে বিয়ে করবো। কেন তোর একদিন বন্ধু আর খুলে দেখ তোর পছন্দ হলো কিনা। পছন্দ হয়েছিল না। আমাকে রেখে চলে যাবে? কি সারপ্রাইজটা কেমন লাগলো? তুই এত চিন্তা করতেছিস কেন? সবকিছু আলোচনা করে গেছে।